মিউচুয়াল ফান্ড সহি আপনারা সবাই তো এই শব্দটার সাথে অবশ্যই সুপরিচিত, কিন্তু কোন কোন 10টা পয়েন্ট মিউচুয়াল ফান্ডে আসলে সহি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের 10টা খুব ইম্পর্টেন্ট গুণাবলী। হ্যাঁ, ঠিক বলছি, গুণাবলী। অনেক দোষও থাকতে পারে, সেগুলো নিয়ে কখনো পরে পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু আজকে আমরা গুণাবলী নিয়ে আলোচনা করব। কি কি সুবিধা আপনি পাবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় বা করলে। প্রথম সুবিধা, সেটা আমরা বলতে পারি আপনাকে যে আপনার টাকাটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে না বা কোনো 2 নম্বরী জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে না। অর্থাৎ আপনার টাকা বেসিক্যালি মার্কেট রিস্ক ছাড়া এমনিতে সুরক্ষিত। সুরক্ষিত কেন বললাম? কারণ আমি দেখেছি, আমার জীবনেও এরকম অভিজ্ঞতা আছে যে বিভিন্ন সময় এখানে ইনভেস্ট করো, ওখানে ইনভেস্ট করো ইত্যাদি বলেছেন, এবং সেই সমস্ত জায়গায় আসলে টাকা পয়সা ইত্যাদি মেরে দেওয়ার একটা কল, এবং এইভাবে বহু মানুষ প্রত্যেক দিন প্রতারিত হচ্ছেন। কিন্তু মিউচুয়াল ফান্ড কোনো প্রতারণা চক্র না, এটা একদম সঠিক ইনভেস্টমেন্টের জায়গা। সেই জন্য বলা যেতে পারে যে মার্কেট রিস্কে আপনার কখনো টাকা গেন হবে, কখনো টাকা কমবে, সেটা তো ঠিক আছে, কিন্তু এমনিতে আপনার টাকাটা সুরক্ষিত। আপনার টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে না। যেরকম চিট ফান্ড গুলো করেছিল সেরকম কিন্তু এখানে আপনার টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে না। তাই আমরা বলছি, আমাদের ধারণা, আমাদের কাজ মিউচুয়াল ফান্ডকে প্রমোট করা নয়, আমাদের কাজ আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। তো সেই জন্য বলছি যে এখানে কিন্তু আপনার টাকা আসলে মার্কেট রিস্ক ছাড়া এমনিতে সুরক্ষিত। দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে মুনাফার জন্য আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ প্রফিট। মার্কেটে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব সবাই এটা নিয়েই চর্চা করেন। তো মিউচুয়াল ফান্ডে এই প্রফিট কিন্তু আপনাকে অবশ্যই এনে দেবে, এবং এটা অন্যান্য অনেক ইনভেস্টমেন্টের থেকে বেটার। যেমন বেশ কিছু বছর ধরে দেখা গেছে যে গত 1 বছরে গোল্ডের যে রিটার্ন এসছে মিউচুয়াল ফান্ড তার থেকে বেটার। রিয়েল এস্টেট যেটা দিয়েছে বিগত 5 বছরে মিউচুয়াল ফান্ড তার থেকে বেশি দিয়েছে। তো এরকম অন্যান্য অনেক ইনভেস্টমেন্টের তুলনায় মিউচুয়াল ফান্ড কিন্তু বেশি মুনাফা দিয়ে থাকবে আপনাকে। তো সেই জন্য মিউচুয়াল ফান্ড প্রফিট করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। তৃতীয়ত, প্রয়োজন হিসাবে বিনিয়োগ করা। মানে ধরুন আপনি ট্যাক্স সেভিংস করতে চাইছেন, তার জন্য একরকম ফান্ড রয়েছে। আপনি চাইছেন যে লিকুইড ফান্ড, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার টাকা সেভিংস ব্যাংকের মতো কিছুদিন থাক, 3-4 মাস বাদে আপনি তুলে নেবেন, তার জন্য একরকম আছে। আপনি চাইছেন যে অত্যন্ত হাই প্রফিট করবেন কিন্তু প্রচন্ড রিস্ক নিতে পারবেন, তার জন্য আপনার কাছে স্মল ক্যাপ আছে। আপনি চাইছেন না, ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি রাখবো, তো ডিসেন্ট অ্যামাউন্ট অফ আমার প্রফিট হবে, রিস্ক কম হবে, লার্জ ক্যাপ রয়েছে। তো সুতরাং আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট কিন্তু মিউচুয়াল ফান্ড আপনাকে অপশন দিচ্ছে, আপনি আপনার প্রয়োজন মতো ইনভেস্ট করতে পারবেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, মিউচুয়াল ফান্ডে তো আপনি ফিক্সড ডিপোজিটের মতো ওরকম অ্যাকচুয়াল অ্যামাউন্ট পাবেন না। তো আপনাকে একটা লিমিটেশন করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম। আমি রিকমেন্ড করবো যে মিনিমাম আপনি 9 থেকে 10% ধরে চলবেন, যদি আপনি 10 বছরের উপর ইনভেস্ট করতে পারেন এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে করেন। আর ম্যাক্সিমাম আপনি 15 to 16 ধরে রাখবেন, যদি সেটা 10 বছরের জন্য আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে করে থাকেন। এটা হচ্ছে লার্জ ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ধরনের আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা পয়েন্ট অফ ভিউ রেখে বা একটা প্রয়োজন রেখে, রিকোয়ারমেন্ট রেখে আপনি আপনার প্রয়োজন মতো ইনভেস্টমেন্টও করতে পারবেন। এখানে ফ্লেক্সিবিলিটিটা অসম্ভব ভালো, এটা একটা খুব বড় সুবিধা মিউচুয়াল ফান্ড। চতুর্থ, প্রফেশনাল ম্যানেজমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ডের একটা সুবিধা। যেমন ধরুন যে টাকা আপনি, আমরা কি করি, দেখবেন যে বাঙালিরা বিভিন্ন মানুষের কথায় বিশ্বাস করি বা ভাবি যে এই লোকটা যখন বলছে ঠিক বলছে, এই লোকটা যেটা করছে সেটা ঠিক, বা এই মানুষটাকে ফলো করতে পারি, বা এই মানুষটার সাজেশন নিলে আমার উন্নতি হবে, বা এই যদি আমাকে কোনো কথা বলে দিত বা এই কথা আমি চললে খুব ভালো হতো। এগুলো আসলে তো খুব অর্গানাইজড ওয়েতে ভাবনা চিন্তা বা কাজ করা না, কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি এই ব্যাপারটাই অর্গানাইজড ওয়েতে পেয়ে যাবেন। কেন?
আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে একজন করে পোর্টফোলিও ম্যানেজার থাকছে, এবং এই পোর্টফোলিও ম্যানেজার তারা কি করে, তারা হচ্ছে অত্যন্ত এক্সপার্ট মানুষ, ফাইন্যান্সিয়াল সেক্টরে পড়াশোনা করে আসা মানুষ বেশিরভাগ, এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তারা শেয়ার মার্কেট বলুন বা আপনি যে সেক্টরের মিউচুয়াল ফান্ডে রাখছেন সেই বিষয়ের মিউচুয়াল ফান্ডের বলুন বা সেই বিষয়ের মার্কেট সম্পর্কে বলুন, তারা একজন অত্যন্ত অভিজ্ঞ এবং দিগ্গজ। তারা আপনার টাকাটা ম্যানেজ করবে। যেমন ধরুন আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে রাখেন, লার্জ ক্যাপের মধ্যে আপনার কাছে অনেকগুলো কোম্পানি আছে, 100টা। এই 100খানা কোম্পানির মধ্যে কোন কোম্পানিতে আপনি টাকা রাখবেন সেটা আপনার পক্ষে ডিসাইড করা কিন্তু খুব মুশকিল। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে 100টা কোম্পানির বিজনেস, তাদের ফিউচারে কি প্ল্যান, বর্তমানে কি অবস্থা, আগে তারা কিরকম পারফর্ম করেছে, কে ম্যানেজমেন্টে আছে, সেই ম্যানেজমেন্টের মানুষ কতটা ভিশন নিয়ে কাজ করে, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করতে হবে। সেটা আপনার পক্ষে সব সময় সম্ভব নাও হয়ে উঠতে পারে। তো সেই জন্য আপনি ধরুন একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে গিয়ে টাকা রেখে দিলেন, সেক্ষেত্রে কি হবে, একজন প্রফেশনাল মানুষ যিনি সারাদিন ধরে এটা করেন, তিনি তার নলেজ অনুযায়ী ভালো ভালো কোম্পানিতে, লার্জ ক্যাপের মধ্যেও যারা ভালো ভালো, সেখানে গিয়ে ইনভেস্ট করবেন। ডেফিনেটলি আপনি নিজে কিছু না জেনে বুঝে ইনভেস্ট করলে যে রেজাল্টটা পেতেন তার থেকে বেটার পাবেন। তো এই প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকাটা মিউচুয়াল ফান্ডের খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এর জন্য একটা সামান্য এক্সপেন্স রেশিও হিসাবে সামান্য একটা টাকা ওরা থাকে বটে, কিন্তু প্রফিটটাও কিন্তু সেই তুলনায় যথেষ্ট বেশি আপনার হাতে তারা তুলে দেয়। ফিফথ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, লোয়ার এন্ট্রি লেভেল। অর্থাৎ যেমন ধরুন যে আপনার প্রত্যেকের ক্ষমতা সমান নয়, কেউ চায় মাসে 500 করে, কেউ আর 50,000 টাকা, কিন্তু 50,000 টাকা, 5 লাখ টাকা বা 1 লাখ টাকা যারা জমাতে পারে তাদের কথা বাদ দিলাম, তাদের জন্য তো অনেক রকম টিপস দেওয়ার মানুষ রয়েছেন, অনেক প্রফেশনাল টিম রয়েছে, কিন্তু যারা অল্প ধরুন মাসে 500 টাকা রাখছে, 1000 টাকা রাখছে, তাদের পক্ষে সম্ভব না যে নিজের পোর্টফোলিওর জন্য একজন ম্যানেজার রাখা বা অ্যাসেট ম্যানেজমেন্ট করার জন্য কোনো স্পেসিফিক পার্সনকে হায়ার করা। তাদের জন্য লোয়ার এন্ট্রি লেভেলটা খুব ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ডে। আপনি মাসে 500 টাকা দিয়েও কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারবেন থ্রু দ্য মিউচুয়াল ফান্ড, এবং এর জন্য আপনাকে কোথাও কিছু ডিসিশন নিতে হচ্ছে না বা কিছু করতে হচ্ছে না, সেটা আপনার পক্ষে খুব সুবিধা এবং অ্যাফোর্ডেবল একটা সলিউশন মিউচুয়াল ফান্ড আপনাকে দিয়ে দেয়। আপনাকে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, অ্যাফোর্ডেবল বলতে কি আপনার বাজেট অনুযায়ী, আপনার মাসে 500 হোক, 1000 হোক, 1500 হোক, মাত্র এই টাকা দিয়েও আপনাকে একজন ইনভেস্টর তৈরি করতে সাহায্য করে মিউচুয়াল ফান্ড। ষষ্ঠ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লিকুইডিটি। মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে টাকা পয়সা যে কোনো মানুষের যখন তখন প্রয়োজন হতে পারে, সেটা যে কোনো আপনার বিপদে হতে পারে বা আপনার কোনো অনুষ্ঠান হলো, কোনো শখ হলো, কোনো ইচ্ছা হলো, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। কিন্তু এই লিকুইডিটির অপশনটা কিন্তু সব জায়গায় থাকবে না। মনে রাখবেন যে পিপিএ তে যেমন মনে করুন সেখানে একটা লকিং পিরিয়ড থাকে। আপনি যে এলআইসি বা ইন্স্যুরেন্স, যেগুলো আমরা ইন জেনারেল বাঙালিরা ইনভেস্টমেন্ট বলতে বুঝি যে এত করে বছরে দিলে এত টাকা পাবো, সেখানেও দেখবেন একটা লকিং পিরিয়ড রয়েছে। গভর্নমেন্টের বেশ কিছু স্কিম যেখানে একটু ইন্টারেস্ট রেট এফডি থেকে বেশি দেয় সরকার, সেখানে লকিং পিরিয়ড রয়েছে। মিউচুয়াল ফান্ডে কিন্তু এরকম কোনো লকিং পিরিয়ড নেই, এটা সবচেয়ে বড় সুবিধা। এবং এক্ষেত্রে কি হয়, হ্যাঁ এটা ঠিক যে প্রথম 1 বছরের মধ্যে, মানে ইনভেস্টমেন্ট করার 1 বছরের মধ্যে আপনি যদি টাকাটা উইথড্র করে নেন, সেক্ষেত্রে কিছু টাকা আপনার এক্সট্রা লাগে, ট্যাক্সের ক্ষেত্রেও কিছু এক্সট্রা লাগে, আর 1 বছরের পর থেকে সেই অসুবিধাটা হয় না। কিন্তু লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট। আপনি যখন চাইবেন টাকা উইথড্র করতে পারবেন, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্বাধীনতা ঠিক বলবো না, কিন্তু একটা ভরসা যোগায় যে আমার এত টাকা আছে। আপনি যদি ফান্ড চেক করেন দেখতে পাবেন আপনার এত টাকা আছে যেটা আপনি জমিয়েছেন, এবং সেই টাকাটা আপনার মেন্টাল সাপোর্ট, যে আমি প্রয়োজন মনে করলে, যেদিন প্রয়োজন মনে করবো বা যখন আমার প্রয়োজন হবে, আমি উইথড্র করতে পারবো। সপ্তমত, 7 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এটা আগে ছিল না, এখন আধুনিক যুগে হয়ে গেছে, মানে এখন রিসেন্ট 5-7 বছরে হয়ে গেছে। আধুনিক বলবো না, অ্যাকচুয়ালি আধুনিক যুগ তো অনেকদিন আগে চলে এসেছে। রিসেন্ট ডিজিটাল যুগে হয়ে গেছে, আগে ছিল না। সেটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস এন্ড ট্র্যাক। ব্যাপারটা কি, আপনি এখন বিভিন্ন অ্যাপ মারফত বা ব্যাংক মারফত যদি করেন, প্রত্যেকটা ব্যাংকের একটা করে ওয়েবসাইট আছে, প্রত্যেকটা অ্যাপ তো অ্যাপের মোবাইলে আপনি পেয়ে যাচ্ছেন। আপনি আপনার ইনভেস্টমেন্ট গুলো
ইজিলি ট্র্যাক করতে পারবেন, মানে প্রত্যেক দিন কি পজিশনে রয়েছে, কত টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা প্রফিট হয়েছে, ইয়ারলি আপনি টোটাল কত টাকা টোটাল প্রফিট করেছেন, সিএজিআর টোটাল সমস্ত কিছু কিন্তু ঝকঝকে টকটকে আপনার সামনে থাকবে। সেই জন্য ইজি অ্যাক্সেস এন্ড ট্র্যাক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন আপনি যদি এখন যদিও ম্যাক্সিমাম ব্যাংকের নেট ব্যাংকিং হয়ে গেছে এবং কিন্তু অনেকেই তো আছেন যারা ব্যাংকে নেট ব্যাংকিং চালু করতে পারেন না বা তাদের অসুবিধা হয়। মিউচুয়াল ফান্ডের অ্যাপগুলো এদের ইন্টারফেস এত সহজ এবং সুন্দরভাবে তৈরি করা আছে, অন্যান্য ইনভেস্টমেন্ট মানে এফডি বলুন বা সরকারি পিপিএফ বলুন বা এগুলো কিছু মানুষ এখন ডিজিটালি ইউজ করতে পারে, বাকিদের ক্ষেত্রে যারা করতে পারে না তারা কিন্তু এই অ্যাপ মারফত, যারা অতটা টেকনিক্যাল নন, তারা কিন্তু এই অ্যাপ মারফত খুব সহজে ট্র্যাক করতে পারবেন। আমি এরকম মানুষকে দেখেছি যাদের 60 বয়স, গ্রো বলুন বা পেটিএম মানি বলুন বা ইত্যাদি নানা রকম অ্যাপ মারফত তারা ইনভেস্ট করেন এবং রেগুলার চেক করেন, তাদের কোনো অসুবিধা হয় না। সেই জন্য এই যে ইজি অ্যাক্সেস এন্ড ট্র্যাক এখন যে সুবিধাটা নতুন চলে এসছে সেটা কিন্তু দুর্দান্ত একটা ফেসিলিটিস মিউচুয়াল ফান্ডের জন্য। ভ্যারাইটি মোড অফ ইনভেস্টমেন্ট 8 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে কি আপনি এসআইপি পাচ্ছেন, এসডব্লিউপি পাচ্ছেন, লামসাম পাচ্ছেন, নানা রকম পাচ্ছেন। এসআইপি লামসাম এগুলো নিয়ে পরের পয়েন্টে আসছি, আপাতত বলছি এসআইপি এসডব্লিউপি এই দুটো পাচ্ছেন। এসআইপি মানে কি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন। এসডব্লিউপি কি সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান, অর্থাৎ আপনি মাসে মাসে টাকা তুলছেন। সুতরাং মোট মানে বুঝতে পারছেন তো, আপনি টাকা দিতেও পারেন, টাকা তুলতেও পারেন। এসডব্লিউপি আপনি কিভাবে করবেন এটা এসআইপি তো সবাই জানেন, কিন্তু এসডব্লিউপি অনেকে জানেন না। সেটা জানার জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে ওটা দেখে নেবেন। নম্বর এসআইপি ও লামসাম এটা কিছুটা ওই রকম, যারা ব্যাংকে যান তারা বুঝতে পারবেন। রেকারিং ডিপোজিট মাসে মাসে টাকা দেওয়া, আবার ফিক্সড ডিপোজিট একটা টোটাল টাকা নিয়ে দিয়ে দেওয়া। তো আপনার কাছে মিউচুয়াল ফান্ড এই অপশনটাও দেয় যে ধরুন একটা অনেকটা অ্যামাউন্ট 1.5 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ কিছু একটা একসাথে আপনি কোনোভাবে পেয়ে গেছেন, 10 লাখ 15 লাখ যা খুশি, সেটা আপনি এট এ টাইম রাখতে চাইছেন। মিউচুয়াল ফান্ড আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট অপশন দিচ্ছে। আবার আপনি ভাবছেন যে আমি তো চাকরি বাকরি করি, প্রতি মাসে আমার খরচাপাতি করে আমি একটা নির্দিষ্ট টাকা জমাবো, তার জন্য মিউচুয়াল ফান্ড আপনাকে এসআইপি দিচ্ছে। তো মিউচুয়াল ফান্ডে আপনি এরকম ফ্লেক্সিবল ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বলুন বা অন্য সবকটাই এরকম থাকে না, আপনি এতটা ফ্লেক্সিবিলিটি পাবেন না যতটা মিউচুয়াল ফান্ডে পেয়ে থাকছেন। আমাদের সর্বশেষ পয়েন্ট ডাইভার্সিফিকেশন, এটা শেষ হলো খুব ইম্পর্টেন্ট। ডাইভার্সিফিকেশন অনুযায়ী আপনি যা খুশি করতে পারেন মিউচুয়াল ফান্ডে, আপনার যেরকম খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন। এতক্ষণে তো বুঝিয়ে গেছেন যে যেভাবে খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন, মাসে মাসে টাকা দিয়ে হোক, টোটাল টাকা দিয়ে হোক, আপনি করতে পারেন। ডাইভার্সিফিকেশন আপনাকে সেক্টর গুলো অনুযায়ী স্বাধীনতা দেবে। আপনার মনে হলো যে আপনি শুধু ফার্মা কোম্পানি নিয়ে ইন্টারেস্টেড, আপনি ওষুধের কোম্পানি নিয়ে ইন্টারেস্টেড, আপনি তো কালকে সকালবেলা 1000 কোটি দিয়ে ওষুধের কোম্পানি খুলতে যাবেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে ওষুধের ব্যবসা ক্রমশ হুড় করে বাড়ছে, আপনি ফার্মা সেক্টরে কোম্পানিতে ইনভেস্ট করে এরকম স্পেসিফিক মিউচুয়াল ফান্ড আছে, সেখানে ইনভেস্ট করতে পারবেন। আপনার মনে হলো যে আমাদের দেশ এগিয়ে চলেছে, আপনি আমাদের রোড, আমাদের রেল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, আপনি তো কালকে 5000 কোটি টাকা নিয়ে এক্সপ্রেসওয়ে বানানোর জন্য টেন্ডার দিতে যাবেন না। আপনার কাছে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে, পার্টিকুলারলি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোতে ইনভেস্ট করে এরকম মিউচুয়াল ফান্ড। আপনি মনে করলেন যে এটা বাড়ছে, আপনি এখান থেকে প্রফিট করবেন, আপনি সেটা পাচ্ছেন। সো এই যে ডাইভার্সিফিকেশন, এছাড়া আপনি মনে করছেন যে লার্জ ক্যাপ কোম্পানিতে দেবো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মনে করছেন ছোট ছোট কোম্পানিতে দেবো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, মাঝারি মাপের কোম্পানিতে দেবো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, আপনি মনে করছেন সব রকম কোম্পানিতে মিলিয়ে মিশিয়ে করবো মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, আপনি মনে করছেন যে ইকুইটিতে যাবো না, আমি একটু বন্ড কিনবো, আপনার জন্য লিকুইড মিউচুয়াল ফান্ড, সব রকম অপশন রয়েছে, ডাইভার্সিফিকেশন রয়েছে। সেই জন্য স্বাধীনভাবে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আরো একবার বলছি, মিউচুয়াল ফান্ড কোনো প্রতারণা চক্র নয়। বিভিন্ন মানুষ মিসগাইড করছেন, বাঙালিদের মধ্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার একটা কি বলবো উৎসাহের কম দেখা যায়। আমাদেরকে ফাইন্যান্সিয়ালি আরো এগিয়ে যেতে হবে, আমাদেরকে অনেক বেটার পারফর্ম করতে হবে এই সেক্টরটা।
অনেক রাজ্যের মানুষ আমার থেকে অনেক বেটার পারফর্ম করে। আমি কোনো ব্র্যান্ডিং করছি না, মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদেরকে পয়সা দেয় না, আমি শুধু আপনাদের অ্যাওয়ার করার চেষ্টা করছি। আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই, সেই জন্য এত পরিশ্রম করা, সেই জন্য ভিডিও নিয়ে আসে। আর এবং আমরা আশা করছি আগের মতো আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আর আপনাদের আরো যা যা প্রশ্ন আছে কমেন্টে লিখতে থাকবেন এবং আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের একটা স্পেশাল চমক খুব শীঘ্রই আসবে, চোখ রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তার জন্য। আর ভিডিও শেষ করার আগে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে মিউজিকের উপর, অরিজিৎ চক্রবর্তী নাম চ্যানেলটা, আমার নামে চ্যানেল। সেখানে আমরা বাংলা গান আপলোড করে রাখি, তা আপনারা যারা গান শুনতে ভালোবাসেন সেখানে যেতে পারেন। আর অবশ্যই আজকের ভিডিওটা বানাতে সাহায্য করছে সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা, যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন। প্রত্যেকেই তারা যদি মনে করেন সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রে অ্যাফিলিয়েশন নিতে পারেন আপনাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং ইনস্টিটিউশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি নিজেও যুক্ত রয়েছি সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের দেখা হবে। নমস্কার।